আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে এই মোবাইল ফোন ব্যবহার করে আপনি কিভাবে ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করবেন। তো আসলে ইসলামিক কার্টুন ভিডিওটা কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় একটা অ্যানিমেশন সিরিজ বলেন বা কার্টুন সিরিজ বলেন, কারণ এই ধর্মীয় বিষয়গুলো কিন্তু মানুষ একটু বেশি পরিমাণে দেখার, এগুলোতে কিন্তু খুব দ্রুত সাড়াও পাওয়া যায়। তো মোবাইলের মাধ্যমে এই যে প্রোটাগন স্টোরি ব্যবহার করে আপনি কিভাবে আপনার কি করবেন, এই যে ইসলামিক ভিডিও তৈরি করবেন, সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি, যে আসলে দেখবো যে মোবাইলের মাধ্যমে কিভাবে প্রফেশনালভাবে ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি, আর আমরা ফিরছি ইন্টুর পর, ততক্ষণে সাথেই থাকুন। এ বাবা, তাড়াতাড়ি একটু চল। আজান তো অনেক সময় হলো দিয়েছে, তাড়াতাড়ি জামাতে নামাজটা আদায় করতে হবে। বাবা তাড়াতাড়ি চল। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলো, আমরা জামাতের সাথে নামাজটা আদায় করব। আর তাছাড়া জামাতে যদি আমরা নামাজটা আদায় করতে পারি তাহলে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যাবে। তো চলো তাড়াতাড়ি যাই। তো বন্ধুরা, আপনারা ইতিপূর্বে যে ইসলামিক কার্টুন ক্যারেক্টারগুলো বা যে দেখলেন যে ইসলামিক কার্টুন ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়, এইটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখাবো। তো চলুন আমরা প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটাতে ঢুকে পড়ি। তো দেখুন, এখান থেকে আমরা ঢুকে প্রোটাগন স্টোরিতে আমরা চলে আসলাম। তো আসার পরে এই যে প্রথম স্টেপটা হলো যে এই যে ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আপনাকে প্রথমে ইসলামিক ক্যারেক্টারের মতো 2-3টা বা 5টা ক্যারেক্টার তৈরি করে নিতে হবে। ছেলে মেয়ে বা ছোটো, আপনার যে গল্পের স্বার্থে সেই ক্যারেক্টারগুলোকে আপনাকে পার্টিকুলারভাবে বা কাস্টমভাবে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু ডিফল্টভাবে কিন্তু কোথাও কিন্তু আপনার ইসলামিক ক্যারেক্টার কিন্তু দেওয়া নাই। দেখুন, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই। দেখুন, এখান থেকে এই যে নো অ্যাক্টরে ক্লিক করে দেখুন, এখান থেকে কিন্তু কোথাও কিন্তু এই অ্যাপের যে ডিফল্ট ক্যারেক্টারগুলোতে কিন্তু কোথাও ইসলামিক ক্যারেক্টার দেওয়া নাই। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, দেখুন এখানে কিন্তু কোথাও ইসলামিক ক্যারেক্টার দেওয়া নাই। তো জাস্ট আমরা এখান থেকে আমরা কাস্টমভাবে দেখুন আমি এখানে তৈরি করে রাখছি, আর 2-3টা ক্যারেক্টার তৈরি করে রাখছি। তো জাস্ট আপনাদের আরও একটা দেখানোর জন্য দেখাইতেছি। দেখুন, আপনারা ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করবেন। ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করার পর জাস্ট এই যে মাথা খুলির মতো একটা আইকন, এইটাতে ক্লিক করুন। তো এটাতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখান থেকে কী করতেছে, দেখুন এখানে আপনি চাইলে এই যে চেহারার এই সাদা এরকম পরিবর্তন করতে পারবেন। দেখুন এরকম পরিবর্তন করতে পারবেন। তো দেখুন আমি এটা এভাবে রাখছি, বা এভাবে আপনি রাখতে পারেন, সমস্যা নেই। তো জাস্ট আমি এটা এভাবে রাখলাম। তো এইভাবে রাখার পর দেখুন আমি চাচ্ছি যে এটাকে আপনি সর্বপ্রথম এখান থেকে যে মেল বা ফিমেল একটা সিলেক্ট করে নেব। তো দেখুন আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে নিলাম। মেল সিলেক্ট করার পরে যে মাথার আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে এটা কালার পরিবর্তন করে নিন। দেখুন এটাতে আমরা কালার পরিবর্তন করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে যে প্রত্যেকটা খুলির সাথে কিন্তু এক একটা চরিত্রের চেহারা আসবে। দেখুন এটাতে ক্লিক করলে এক ধরনের চেহারা আসবে, এটাতে ক্লিক করলে এক ধরনের, এটাতে ক্লিক করলে এক ধরনের। দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটার সাথে এক একটা চেহারা কিন্তু আসবে। দেখুন, তো জাস্ট আমি এটাকে এভাবেই রাখতেছি। রাখার পর দেখুন তারপরে এই যে মাথার চুল আইকনে আসুন। তো সেম এখানেও কিন্তু আপনি অনেকগুলো স্টাইল পাবেন, চুলের স্টাইল পাবেন। তো দেখুন আমরা যেহেতু এখানে টুপি পরাবো বা পাগড়ি পরাবো, যেহেতু তাই আমরা কী করবো, এখানে চুল যে কোনো একটা আমরা ডিফল্টভাবে যেটা আছে সেটাই রেখে দিলাম। দেওয়ার পর আমরা এই যে গোফ আইকনে ক্লিক করবেন। গোফ আইকনে ক্লিক করার পর এখান থেকে দাড়ি দেখুন দাড়ি আইকনে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু হয়ে গেল। আপনি চাইলে কিন্তু এই চুলের রঙটা কিন্তু এই দাড়ির রঙ বা চুলের রঙ প্রত্যেকটা কিন্তু আপনি আলাদা আলাদাভাবে চেঞ্জ করে দিতে। জাস্ট আমি কালোই রাখলাম। তারপর দেখুন এখান থেকে চোখের আইকন থেকে আপনি এই ঠোঁটটাকে, চোখের ভুরুটাকে চেঞ্জ করতে পারবেন, বা এই যে ঠোঁটের কালারটা পরিবর্তন করতে পারবেন। দেখুন এটা হয়ে গেল। তারপর দেখুন এই যে মেইন কাজ হলো চশমা আইকনে ক্লিক করুন। চশমা আইকনে ক্লিক করার পরে এখানে আমরা পাগড়ি পরাবো। তো পাগড়ি পরানোর জন্য জাস্ট আপনারা কী করবেন, এখান থেকে এগুলো কিন্তু আপনাকে একটু মাথা খাটিয়ে ক্যারেক্টারগুলো প্রথমে তৈরি করে নিতে হবে, তারপর আপনি গল্পগুলো সাজাইবেন। দেখুন এখান থেকে আমি এই যে দেখুন এই যে এই অপশনটা দেখুন, এই যে গ্রিন কালার, এটাতে আপনি ক্লিক করুন। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু পাগড়ির মতো হয়ে গেছে, একদম টুপির মতো, একদম ইসলামিক ক্যারেক্টারের মতো কিন্তু হয়ে গেছে। তো জাস্ট এটাকে কালার পরিবর্তন করে জাস্ট আপনি কি বলে সাদা করে দেবেন। দেখুন এটা কিন্তু সাদা হয়ে গেল। তো দেখুন তারপর আস্তে আস্তে দেখুন এই যে পোশাক আইকন, এই যে দেখুন একটা জামার মতো আইকন আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনি এখানে পোশাক পেয়ে যাবেন। হ্যাঁ, তবে এখানে কিন্তু কিছু পোশাক আপনি ফ্রি পাবেন, কিছুটা আপনাকে পেইড বা প্রিমিয়াম থাকবে। তো আপনি ফ্রিটা দিয়েও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এখান থেকে আপনি কোন পোশাকটা নেবেন, দেখুন কোনটা নিলে আপনার একদম ইসলামিক ক্যারেক্টারের মতোই মনে হবে আর কি। দেখুন আপনাদের একটু দেখাই, দেখুন এটা কোনটা নেওয়া যায়। দেখুন এখান থেকে আপনি একটু খুঁজে নেবেন। প্রথমে আপনি 3-4টা ক্যারেক্টার তৈরি করে নেবেন, তারপর আপনি একদম
ক্লিয়ারলি আপনি ইয়াগুলো তৈরি করতে পারবেন। দেখুন এখান থেকে এই যে দেখুন এইটা দিলে কেমন হয়, সাদা করে দিলে দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু এক ধরনের পোশাক, কিন্তু ইসলামিক পোশাক কিন্তু মোটামুটি একদম কিন্তু হয়ে গেছে। চাইলে আপনি এটা এভাবে দিতে পারেন। দেখুন এটাকে আপনি সাদা করে দিন, দেখুন এই যে এটা কিন্তু অলরেডি কিন্তু একদম ইসলামিক লেবাস কিন্তু চলে আসছে। তো জাস্ট আপনাদের এখন এই যে পাজামা আইকনে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে আপনি এটাকে পরিবর্তন করে দিতে পারবেন। দেখুন এখান থেকে পরিবর্তন করুন, করার পরে এটাকে সাদা করে দিন, দেখুন সাদা করে দিতে পারবেন। অথবা আপনি এখান থেকে চাইলে যে কোনোটা আপনি এখানে নিতে পারবেন। দেখুন আমি এখান থেকে এইটা নিচ্ছি, দেখুন এইটাই নিব। দেখা যাক, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। দেখুন বন্ধুরা এই যে 15-20 মিনিট সময় লাগবে একটা টিউটোরিয়াল দেখলে কিন্তু আপনি 100% কিন্তু ইসলামিক কার্টুন তৈরি করতে পারবেন। তো দেখুন এখান থেকে তারপর আমরা এই জুতো আইকনটা চেঞ্জ করতে পারবো। দেখুন জুতো আইকনের উপর ক্লিক করব, দেখুন জুতো আইকনের উপর ক্লিক করবো। এখান থেকে আপনি চাইলে এই যে অনেকগুলো জুতো বা স্যান্ডেল পাবেন, এগুলো কিন্তু আপনি কিছু ফ্রি পাবেন, কিছু প্রিমিয়াম পাবেন। তো এখানে যেহেতু আমি টোটাল প্যাকেজটা আমি প্রিমিয়াম প্যাকেজ ইউজ করি, যার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা অপশন কিন্তু আনলক দেখতেছেন। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সবগুলো আনলক দেখাবে না। তো আপনারা চাইলে এগুলো আমার কাছ থেকে কিনে নিতে পারবেন। আমি আমার নিজস্ব মাস্টার কার্ড আপনাদের প্লে স্টোরে অ্যাড করে আপনাদের কিনে দিতে পারবো, কোনো সমস্যা নাই যদি নিতে চান। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। তো দেখুন এইটা কিন্তু আমাদের চরিত্রটা কিন্তু মোটামুটি সাজানো শেষ। জাস্ট আমরা এখন এখান থেকে ব্যাক করব, ব্যাক করে একটা চরিত্র বানানো শেষ। চরিত্রটা বানানো শেষ হলে দেখুন এখান থেকে আমরা কি করব, আর একটা ফিমেল ক্যারেক্টার বানাবো। দেখুন একটা এখন মেল ক্যারেক্টার বানালে একটা ফিমেল ক্যারেক্টার বানানো দেখিয়ে দেয় যে কোন ধরনের পোশাকটা নিলে আপনার একদম ইসলামিক পোশাকের মতো লাগবে আর কি। তো দেখুন এখান থেকে আমরা ফিমেল অপশনে ক্লিক করব। ফিমেল অপশনে ক্লিক করে এই যে মাথার খুলে আইকনে ক্লিক করুন। ক্লিক করবো এখান থেকে আপনি চেহারাটা চেঞ্জ করুন, কালারটা পরিবর্তন করুন, যে কোনো একটা নিন, সামহাও একটা নিয়ে নিন। দেখুন আমি এটাই নিলাম। নেওয়ার পর জাস্ট এখান থেকে চুল আইকনে ক্লিক করুন। চুল আইকনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা চুলের আইকন বা চুলের মডেল আপনি এখান থেকে সিলেক্ট করুন। তো ধরুন আমি এখান থেকে এইটাই সিলেক্ট করব। দেখুন এখান থেকে এইটা সিলেক্ট করে আমি কালো করে দিলাম। কালো করে দেওয়ার পর দেখুন যেহেতু আমাদের এখন চোখের আইকনে ক্লিক করার পর ভ্রুটা আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে মোটা করতে পারবেন। দেখুন আমি এখান থেকে ঠোঁটের কালারটা আমি পরিবর্তন করে দিলাম। তারপর দেখুন এই চশমা আইকন সেম আগের মতোই, ওইখানে আমরা ছেলেদের ড্রেস নিয়েছি, এখানে শুধু মেয়েদের ড্রেসটা খুঁজে খুঁজে নিব। দেখেন এখান থেকে আমরা মেয়েদের এই যে হিজাবটা নিব, যেহেতু ইসলামিক কার্টুন ভিডিওতে হিজাবটা খুব বেশি পপুলার। তো জাস্ট আমরা এখান থেকে দেখুন অনেক কালারের 4-5টা কালারের হিজাব আছে। তো জাস্ট আপনি যে কোনো একটা সিলেক্ট করে, তো জাস্ট আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এইটার উপর আপনারা ক্লিক করুন। ক্লিক করে দেখুন যদি নতুন হয় প্রথম অবস্থা আপনাকে ডাউনলোড নেবে। ডাউনলোড নেওয়ার পর দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। তো এইটা কিন্তু ভালো লাগলো না, দেখুন এখানে আরও একটা আছে। এখানে যদি আমরা এইটা দিই, দেখি এটাও তো এইটা দিলে কেমন হয় দেখি, দেখা যাক কেমন আসে। এটা আপনি দিতে পারেন। দেখুন নিচে কিন্তু আরও অনেক ধরনের অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে পাবেন। দেখুন বন্ধুরা এই যে দেখি এইটা কেমন হয়, প্রত্যেকটাতে আপনার দিয়ে দিয়ে চেক করবেন যে কোনটা দিলে ভালো হয়, আপনারা সেটা দিবেন। দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর হইলো, এটা কিন্তু স্কার্ফ কিন্তু হয়েই গেল। দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে। দেখুন এই যে স্কার্ফ পরানো কিন্তু আমাদের শেষ। তারপর আমরা এই পোশাক আইকনে দেখুন জামা আইকনে ক্লিক করব। জামা আইকনে ক্লিক করার পর দেখুন এখান থেকে মেয়েদের একদম সাদামাটা একটা ইসলামিক ড্রেসের মতো বা শাড়ি পরানো হোক বা সেই ধরনের একটা ড্রেস এখান থেকে আপনাদের নিতে হবে। তো দেখুন এখান থেকে অনেকগুলো ড্রেস আপনি পাবেন, এখান থেকে আপনি কোনটা নেবেন দেখুন এখানে চয়েস করবেন আপনি হলো যে এইটা, এই যে এইখানে দুইটা আছে, দুইটা যে কোনো একটা চয়েস করতে পারেন। দেখুন আমি এইটা চয়েস করে দিলাম। দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, যেহেতু এটা আপডেট ভার্সন প্রথমবার ইউজ করে। দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। কিন্তু আমার কিন্তু মোটামুটি কিন্তু ইসলামিক ছেলে ক্যারেক্টার বা মেয়ে ক্যারেক্টার কিন্তু এভাবে আপনি করে নিতে পারবেন। এখানে কিন্তু মোটামুটি আপনি 100তে 100 এভাবে কাস্টমাইজ করতে পারবেন না, যেহেতু এখানে নিজস্ব কোনো কিছু অ্যাড করার অপশন নাই। তো আপনাকে এভাবেই একটু টেকনিক খাটিয়ে কাজটা করতে হবে। তো দেখুন এই কাজ শেষ, এখন আমরা চলে যাব। দেখুন এই যে আইকনে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট একটা পাজামা সিলেক্ট করে নিন, অথবা এখান থেকে আপনি চাইলে শাড়ি সিলেক্টও করতে পারবেন, সেটা কিন্তু আগেই দেখিয়েছি। দেখুন আমি এখান থেকে ধরুন আমি এইটাই সিলেক্ট করে নিলাম। দেখুন এটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি জুতো আইকনটা সিলেক্ট করে দিতে পারবেন। দেখুন এখান থেকে যে অনেকগুলো মেয়েদের অনেকগুলো জুতো আইকন আছে, তো জাস্ট এটা হয়ে গেল। জাস্ট সিম্পল এভাবে নিয়ে নেবেন।
নিয়ে নেওয়ার পরে আপনার ক্যারেক্টার তৈরি করা শেষ, বা আপনি যতগুলো তৈরি করতে চান তৈরি করে নেবেন এভাবে। করে নেওয়ার পরে এখন আপনাদের কাজ হলো যে আপনি যে কোনো একটা সিনে ক্যারেক্টারগুলো অ্যাড করুন। তো ধরুন আমি এখান থেকে ক্যারেক্টারটা অ্যাড করলাম, বা এখান থেকে আমি হাঁটার সিনটা নিলাম যেটা দেখাইছি। তো দেখুন এখান থেকে সবচেয়ে নিচে আসবেন, দেখুন এই যে হাঁটার সিন আমি নিয়ে নিলাম। তারপর এখানে আরও একটা ক্যারেক্টার নিব, এই ধরুন আমি এটা নিলাম। তো দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু দুইটা ইসলামিক ক্যারেক্টার কিন্তু 101% কিন্তু এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো জাস্ট এখন এদের ভিতরে আমরা কী করবো, ডায়লগ দিব। তো জাস্ট ডায়লগ দেওয়ার জন্য সেম আগের মতোই আপনি চাইলে এখান থেকে লিখে দিতে পারবেন। দেখুন এখানে আপনি চাইলে লিখে দিয়ে কাজ করতে পারবেন, অথবা আপনি সরাসরি এখানে মাউস আইকনে ক্লিক করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। দেখুন দেখুন আমি মাউস আইকনে ক্লিক করব, তো ডায়লগ দেওয়া শেষ। এখান থেকে আপনারা এক্সপ্রেশনটা চেঞ্জ করুন। এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে গেছে দেখুন। এখন পরবর্তী ডায়লগ কে দিবে, এই ছেলেটা বলবে। দেখুন এখন ও কি বলবে, মাউস আইকনে ক্লিক করুন। তো আপনারা আপনাদের গল্পের সাথে যে ধরনের চরিত্র লাগবে, যে ধরনের ডায়লগ লাগবে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনারা মুডগুলো চেঞ্জ করে দিবেন। দেখুন এই যে এভাবে হয়ে গেলে জাস্ট আপনি পরবর্তী ডায়লগ দিতে পারবেন, বা আরও কিছু দিতে পারবেন। তো জাস্ট এভাবে পরবর্তী ডায়লগ দেওয়ার জন্য জাস্ট এই যে ভিডিও আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এই যে পরবর্তীতে কোনো একটা সিন আপনি এখান থেকে নিতে পারবেন। দেখুন এই যে এখান থেকে যে কোনো একটা সিন নেবেন, নেওয়ার পর জাস্ট এখান থেকে ধরুন আপনি এখানে আসলেন, এটা ধরুন মসজিদের বারান্দা, এখান থেকে আসবেন, আসার পর সেম একইভাবে আবার ডায়লগ দিবেন। দেখুন এই যে এখান থেকে ডায়লগ দিবেন, দেখুন এখান থেকে দুজন কথা বলতেছে। তো এখান থেকে আপনি চাইলে এক্সট্রা কিছু অপশন অ্যাড করতে পারবেন। তো তারপর দেখুন এখান থেকে এই যে নিচের কিছু অপশন দেখুন, এই যে এইটার কী কাজ, দেখুন 3টা স্টারের কী কাজ। তো জাস্ট 3টা স্টারে ক্লিক করুন। ক্লিক করার পর 3টা স্টারের কাজ হলো এখানে ফিল্টার, এই যে আমরা সিনটা নিয়েছি সিনটার হলো ফিল্টার কাজ করা। দেখুন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখুন এটা কিন্তু হোয়াইট হয়ে গেল। আবার দেখুন এখান থেকে এই স্পাইয়া হয়ে গেল। দেখুন এরকম কিন্তু হয়ে যায়। এটা কিন্তু নতুন আপডেট একটা ভার্সন আসছে। তো আমি নান করে দিলাম, এটাই সবচাইতে ভালো। তো তারপর দেখুন এই যে নিচে 3 ডট মেনুর কাজ কি, বা এই যে নিচে ভিডিও আইকনের কাজ কি। দেখুন এই ভিডিও আইকনের কাজ করলে কী করে, দেখুন এটা কিন্তু জুম ইন জুম আউট ইফেক্ট। তো দেখুন এখান থেকে এই যে এখানে ক্লিক করুন, দেখুন মুভিং লেফট মুভিং রাইট। তো জাস্ট আমরা মুভিং লেফট দিয়ে দেখি। দেখুন এখন আমরা প্লে করে দেখব একটু। দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু এই যে স্টিল হচ্ছে, স্টিলটাকে থেকে আপনাকে এই যে স্টিলটাকে থেকে মুভিং রাইট। দেখুন এখন আমরা প্লে করব। দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু মুভ হচ্ছে। তো সিম্পল এইভাবে কিন্তু একটা টেকনিক খাটিয়ে কিন্তু ইসলামিক কার্টুন ভিডিও তৈরি করা যায়। তো সব কাজ শেষ হলে এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নিলে কিন্তু আপনার কাজটা শেষ। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। আর এই অ্যাপ্লিকেশনটা যদি কারোর পারচেস করা প্রয়োজন পড়ে আমার থেকে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন। আপনি বিকাশ থেকে পেমেন্ট করলে আমি আমার কার্ডটা অ্যাড করে আপনাকে কিনে দিতে পারবো। তো এইভাবে কিন্তু মোটামুটি কাজগুলো আপনি করে নিতে পারবেন প্রোটাগন স্টোরির মাধ্যমে ইসলামিক কার্টুন ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে জানান। আর এই ভিডিওটা দেখে যদি মনে করেন আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।